नमस्कार बंधुरा आमी गायत्री ज्योत्स्नारानी क्राफ्टे तुम्हारे सबाइके स्वागत। आमी आज ये टेबिल क्लथेर एक साइडे डिजाइन निये एसेछि सेटा केमन करे बानालाम एटाई तुम्हादेर साथे शेयर करब। এই যে ডিজাইনটা হচ্ছে এমন স্ট্রবেরির মতো দেখতে হবে। এই যে সাইডের ডিজাইনটা টেবিল ক্লথে। এই ডিজাইনটা বানানোর জন্য আমি দু রঙের সুতো ব্যবহার করছি, সবুজ আর লাল রং। এটা দুটো স্টেপ আছে। প্রথম স্টেপটা হচ্ছে প্রথমে চারটা, তারপরে দুটো চেন গেঁথে নিতে হবে। যে দুটো চেন গেঁথে নিচ্ছি, দুটো চেন গেঁথে নিয়ে নেওয়া হয়ে গেল। তারপর আবার করতে হবে সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নেব, নিয়ে 1 2 3 4 5 এই 4 নম্বর যে ফুটোটা আছে সেই ফুটোটার মধ্যে কাটাটা দিব, দিয়ে সুতোটা বের করে নিয়ে একটা লং বুনে নিব। এই যে এভাবে একটা লং বুনে নিতে হবে। এইভাবে পরপর চারটা লং পাশাপাশি বুনে নিতে হবে। একটা হয়েছে আমার বোনা, দ্বিতীয়টা বুনে নেব, লং বের করে নিব এভাবে কুশকাটার মধ্যে কাপড়। এই একটু দূরত্ব রেখে একটা ঘর বাদ দিয়ে পরের ফুটোটার মধ্যে দিয়ে আরেকটা লং বের করে নিচ্ছি। হলো দুটো লং বের করে নিয়ে নেওয়া হলো। এবার 3 নম্বর লং বের করে নেব। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিলাম, নিয়ে এইভাবে লং বের করে নিচ্ছি। 4 নম্বর লং বের করে নিলাম। চারটা লং বের করে নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এবারে আবার কি করতে হবে, সুতোটা আবার 1 এই যে একটা এটার সাথে জয়েন্ট করে নিলাম। নিয়ে নেওয়ার পরে 1 আর 2 এই দুটো চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়া হলো। আবার সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে 1 2 3 4 এই 5 নম্বর যে ছিদ্রটা আছে তার মধ্যে কাঁটাটা ঢুকিয়ে আমাকে চারটা লং বের করে নিতে হবে। চারটা লং বের করে নিচ্ছি। এইভাবে পুরো এটার পাশে যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটার মধ্যে ঢুকিয়ে দিয়ে 2 নম্বর লং বের করে নিচ্ছি। এই যে এইভাবে 3 নম্বর, এই যে 3 নম্বর লং বের করে নিলাম। হলো 4 নম্বর। তারপর একটা দুটো চেন গেঁথে নিতে হবে। প্রথম স্টেপ আমার এই যে দেখো ফ্রেন্ডস, এই যে প্রথম স্টেপটা আমার এই যে এমন উঠে এলো। এবার দ্বিতীয় স্টেপ শুরু করব। এই ডিজাইনটা কেমন করে বুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে এই চারটা 1 2 3 4 এই চারটা লংয়ের পরে এই যে দুটো যে চেন বুনে নিয়েছিলাম সেই চেন বোনার জায়গার থেকে ডিজাইনটা শুরু করব। আমি লাল সুতো ব্যবহার করছি, তোমরা চাইলে অন্য রঙের সুতো দিয়ে এই ডিজাইনটা বুনে নিতে পারো। দেখতে অনেকটা স্ট্রবেরির মতন হবে। এইখান থেকে এই যে এই সুতোটাকে আটকে নিলাম। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এখান থেকে 1 এই সুতোটা পেঁচিয়ে বুনে নেব। একই জায়গা থেকে একসাথে চারটা এই যে এইভাবে বুনে নিলাম। সুতোটা বের করে এই বুনে একসাথে জয়েন্ট করে নিতে হবে। এই একসাথে জয়েন্ট করে নিলাম। তারপরে
আবার এই একই পয়েন্ট থেকে একটা, দুটো, দুবার, তিনটে, চারটা, এ হলো পাঁচটা লং বের করে নিয়ে আবার এখানে এটাকে জয়েন্ট করে নেব। জয়েন্ট করে এভাবে বুনে নেব। হয়ে গেল, দুটো হয়ে গেল, একটা, দুটো, তিনটে, চারটা, এলো পাঁচটা লং বের করে নিয়েছি। নিয়ে না হলো এভাবে জয়েন্ট করে দিলাম, এভাবে জয়েন্ট করে দিলাম। তাহলে একটা, দুটো, তিনটে হলো। এবার একই পয়েন্ট থেকে আমাকে চারটা ফুল বের করে নিতে হবে। এই যে 5 বার লংটা তুলে নিব, নিয়ে একসাথে জয়েন্ট করে নেব। এই যে 1 2 3 4, এই যে 4টা ফুলের পাপড়ি উঠিয়ে নিলাম। এবারে আবার সুতোটা কাপড়টা পেছনের দিকে ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে আবার প্রথমে 4টা, 3টে, 2টো, একটা চেন বুনে নিলাম। নেওয়ার পর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিয়েছি। এই যে ফাঁকা জায়গাটা আছে এখান থেকে আবার 5টা লং বের করে নেব। 2টো, 3টে, 4টা, এই হলো 5টা লং বের করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে এই 5টা লংকে একসাথে জয়েন্ট করে দেবে। এই যে একসাথে জয়েন্ট করে দিলাম। 5টা লংকে একসাথে জয়েন্ট করে নিয়ে নেওয়ার পরে একটা চেন গেঁথে নিলাম। নেওয়ার পরে আবার এই যে এই পয়েন্টটা আছে এখানে থেকে আবার 5টা লং বের করে নেব এই লাল সুতো দিয়ে। 1 2 3 হলো 4, 5। এই 5টা লং বের করে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে একসাথে জয়েন্ট করে নেব। এই যে একসাথে জয়েন্ট করে নিচ্ছি। হলো, নিয়ে নেওয়ার পরে একটা চেন গেঁথে নিলাম। নিয়ে হয়ে গেল। এই যে এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে কাঁটাটা ঢুকিয়ে, এই পয়েন্টটা আছে, এই পয়েন্টে কাঁটাটা ঢুকিয়ে দিলাম। সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে এই জায়গায় ঢুকিয়ে লং বের করে নেবে। একটা, দুটো, তিনটে, চারটা, হলো 5টা লং বের করে নিয়ে নেওয়া হলো। নিয়ে নেওয়ার পরে এইভাবে জয়েন্ট করে দিতে হবে। এইভাবে জয়েন্ট করে দিলাম। এবারে আবার কাপড়টা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসবো। নিয়ে আসার পরে কাপড়টা সামনের দিকে ঘুরিয়ে নিয়ে আসার পরে একটা চেন গেঁথে নিলাম। না হলো সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে একবার, দুবার, 3বার, 4বার, 5টা লং এক জায়গা থেকে একই পয়েন্ট থেকে 5টা লং বের করে নিয়েছি। নিয়ে নেওয়া হলো। এবারে এটার সাথে এভাবে জয়েন্ট করে দিতে হবে। এই যে জয়েন্ট করে দিচ্ছি। এবার আবার একটা চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পরে এখানে থেকে আবার 5টা লং বের করে নিব। এই যে এখান থেকে 1 2 3 4, এই যে 5টা লং বের করে নিয়ে নেয় একসাথে জয়েন্ট করে এই যে এইভাবে জয়েন্ট করে নিয়ে নিয়েছি। প্রথমে 4টা, তারপর 3টে, তারপরে 2টো, এবারে একটা। আবার সুতো কাপড়টা পেছনের দিকে ঘুরে নিলাম, একটা চেন গেঁথে নিলাম। নিয়ে নেওয়ার পর সুতোটা কাটার মধ্যে পেঁচিয়ে নিয়ে আবার 1 2 3
4 5টা লং বের করে এই যে এখানে জয়েন করে নেবে। এই যে জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করে নিয়ে নেওয়ার পরে সুতোটা একটু ফাঁকা করে এটার মধ্যে দিয়ে এটা ভরে দিলাম, আটকে দিলাম। দিয়ে দেওয়ার পরে দেখো ডিজাইনটা আমার উঠে এলো। দেখো ফ্রেন্ডস কত সুন্দর ডিজাইনটা উঠে এসেছে। আটকে নিলাম, নিয়ে নেওয়ার পরে সুতোটা কেটে নিয়েছি। নিয়ে নেওয়ার পর সুতোটা পেছনের দিকে নিয়ে আসবো। এই যে পেছনের দিকে নিয়ে এসে এগুলোর সাথে একটু একটু করে ঢুকে দিলেই এটা পেছনে আটকে থাকবে, বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই হলো, এই যে দেখো ফ্রেন্ডস, এই যে কি সুন্দর ডিজাইনটা উঠে এসেছে। আমি একটু বানিয়ে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কেমন হচ্ছে দেখতে। দেখো ফ্রেন্ডস, টেবিল ক্লথের এই যে সাইডের ডিজাইনটা এমন উঠে এলো, দেখতে কত ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি আমার এই টেবিল ক্লথের সাইডের ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে। স্ট্রবেরি মতো দেখতে লাগছে অনেকটা। দেখো ফ্রেন্ডস, যেভাবে ঝুলে থাকবে বেশ সাইড দিয়ে ভালো লাগবে দেখতে।